আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল ইমরান। ডিয়ার ভিউয়ার, আমরা গত পর্বে দেখেছিলাম এতটুকু পর্যন্ত। অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা একটি জেপিজি থেকে একটি HTML সাইট তৈরি করব। তো আমরা জেপিজিটা সিলেক্ট করেছিলাম এটা। তো এখানে আসলে কথা হচ্ছে কি, ডিরেক্টলি জেপিজি যেভাবে আছে সেভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে অনেক কাটছিটের ব্যাপার আছে, আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। সে কারণে আমি এটা করছি না। আমি শুধু জেপিজি থেকে জেপিজি যেভাবে স্টাইল করা আছে আমি সেভাবে নিজের মতো করে স্টাইল করছি। আপনারা দেখতে পাচ্ছেন নিজের মতো করে স্টাইল করছি, তার চেয়ে একটু বেশি করে করছি যেন আপনারা শিখতে পারেন। তারপরে আসুন, আমি যখন আমরা পিএইচডি করব, ঠিক আছে, তখন আমরা অ্যাকুরেটভাবে ঠিক পিএইচডিতে যেভাবে আছে সেভাবে করার চেষ্টা করব। অনেক অনেক ব্যাপার আছে পিএইচডিতে, ঠিক আছে। আপনার ফন্টসের ব্যাপার আছে, তারপর আইকনগুলো, মানে সবগুলো পিএইচডি থেকে আমরা সরাসরি পেয়ে যাব। ওকে, তো যখন পিএইচডি করব তখন আমি আপনাদেরকে সেগুলো দেখাই দেবো, নো প্রবলেম। তো চলুন, আমরা এই পর্যন্ত করেছিলাম এ পর্যন্ত, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মেনু যেগুলি আছে মেনুগুলির একটু মানে কালার আছে। তো আমরা মেনুগুলির কালার দিব। এখন আমি আমার ব্র্যাকেটস এডিটরটা ওপেন করলাম, ব্র্যাকেটস এডিটর এডিট করলাম। আবার এখানে লক্ষ্য করুন, আমরা এখানে দিয়েছি কি মেনুগুলির একটা বর্ডার দিয়েছি, অর্থাৎ বর্ডার বাটন দিয়েছি। যখন আমরা মেনুগুলির উপরে হোভার করব বর্ডার এবং কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখন আমরা দিব কি, এখন আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে আমরা বর্ডার বাটনটা দিব না। কারণ বর্ডার বাটনটা দিব না কারণ আমরা দিতে চাচ্ছি কি, এটা দিতে চাচ্ছি, আমরা এটা দিতে চাচ্ছি, সবগুলোর একটা কালার দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে আমরা বর্ডার বাটনটা দিব না, কারণ দিলে খারাপ দেখা যাবে। তো আমরা এখন সেটাই করব। আমরা এখানে চলে আসি, আমাদের প্রজেক্ট ফাইলটাকে ওপেন করব। এখন এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল ফোল্ডার, এই যে প্রজেক্ট ফোল্ডার। আমি প্রজেক্ট ফোল্ডারটাকে আবার এখানে টেনে এনে ছেড়ে দিলাম। আমি আরেকটা কাজ করেছিলাম আমার নিজের, সেটা এখানে দেখাচ্ছে। আবার ছেড়ে দিলাম, আসছে না, আসছে। ওকে, ও এটা তো আমার গুলিয়ে রয়ে গেছে। যাই হোক, কেন জানি এমন করতেছে, ওয়ার্ক ফাইলস এমন করতেছে। যাই হোক, এ হচ্ছে আমাদের গতকালকের মার্কআপ এবং গতকালকে এ হচ্ছে স্টাইল। তো আমরা যেহেতু চাচ্ছি যে লগগুলোর অর্থাৎ লিস্টগুলি মেনুগুলির আমরা ব্যাকগ্রাউন্ড দিব একটু সুন্দর করে, সেহেতু আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা লাইভ প্রিভিউ দেখে আসি। লাইভ প্রিভিউতে ক্লিক করে লাইভ প্রিভিউ ওপেন হলো। তো লক্ষ্য করুন, এখানে আমরা চাচ্ছি যে এই যে এখানে সবগুলো মার্ক হয়ে আছে না, এভাবে সবগুলো একটা ব্যাকগ্রাউন্ড হবে, সবার একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো সবগুলো এলআইয়ের একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো সেক্ষেত্রে চলুন, এই যে আমরা এলআই যে বর্ডারটা দিছিলাম, বর্ডারটা আমরা কেটে দেই, বর্ডার কেটে দিলাম। ওভারে বর্ডার কালারটা কেটে দেই, বর্ডার কালারটাও কেটে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেব, এলআই এর ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা কি, ওখানে যে কালারটি আছে আমরা যদি এক্সাক্ট ওই কালারটি নিতে চাই, পিএইচডিতে আমাদের যে কালারটি আছে দেখেন, আমরা এই কালারটি নিতে চাইলে আমাদেরকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে পিএক্সডি। এই পিএক্সডি সফটওয়্যারটির সাইজ মনে হচ্ছে আপনার 10 কেবি কিংবা তারও কম। তো এখন দেখুন, আমি যখনই এই কালার উপরে নিলাম কালারটি আমাকে দিয়ে দিচ্ছে। আমি কন্ট্রোল অল্টার সি ক্লিক করে কালারটি কপি করলাম। এখন এখানে এনে আমি কালারটি পেস্ট করে দিলাম কালার কোডের ভিতরে। এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি এমন হচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ডটি কোনা কোনা আসছে না, আমি এখন চাচ্ছি যে আমি এটাকে কি করব, বর্ডার রেডিয়াস অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটু ভেঙে ভেঙে দিব। বর্ডার, কি প্রবলেম আসতেছে না কেন, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিব। সবগুলো একটু একটু ভেঙে গেছে, দেখছেন।
এখন আমি চাচ্ছি যে এই যে কালারটা, হ্যাঁ এই কালারটা ঠিক আসছে না, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানে আছে আপনার কি কালার আছে, টেক্সট ডেকোরেশন নান, এর একটা কালার আছে, হ্যাঁ কালার হচ্ছে এটা। আমি এই কালারটা দিব না, আমি এখানে ডিডি দেবো, অর্থাৎ 200 কালার দেবো একটা। আমি এখানে একটা 200 কালার দিলাম। তো এখন দেখুন এখানে লক্ষ্য করুন আমার মেনুটি এরকম হয়ে আসছে। এখন আমি চাচ্ছি যে যখন মেনু যখন এখন শুধু আমার যখন আমি এর উপরে লেখার উপরে নিচ্ছি, অর্থাৎ আমার লিঙ্কের উপরে নিচ্ছি, তখন হোভারটা হচ্ছে। আমি চাচ্ছি যখন আমি এখানে নেব তখনই যেন ব্যাকগ্রাউন্ডটা হোভার হয়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এলআই যে হোভারটা দিলাম, হোভার ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাকে চেঞ্জ করতে হবে যেটা, সেটা এখন লক্ষ্য করুন, যে দিলাম ব্যাকগ্রাউন্ড, এখানে কালার আসলো। আমি যদি এখানে দিয়ে দেখুন এই কালো কালার দিলাম আর কি, তো এখন দেখুন হোভারে কালো কালার হয়ে যাচ্ছে এবং লিঙ্কটা শো করছে, দেখছেন? তো আশা করছি তাদের মতো আমাদের হয়ে গেল, সব করা হয়ে গেল। এখন তাদের আছে কোথায়, ইমেজটাতে আছে একবারে এখানে লাগানো আছে, লাগানো অবস্থা আছে এবং এটা উপরে আছে একটু। তো আমরা এটাকে করতে পারি কিভাবে, এটাকে আমরা মার্জিন দিলে হয়ে যাবে, ঠিক আছে? যে তুমি মার্জিন টপ থেকে আর নিচে নেমে আসো। এখানে লক্ষ্য করুন আমি করছি, এটা হচ্ছে আমার কি এরিয়া, ইউএল, এটা হচ্ছে আমার ইউএল, আমার হচ্ছে এ হচ্ছে মেনু এরিয়া। আর মেনু এরিয়াকে যেটা বলবো সেটা হচ্ছে মার্জিন টপ, তুমি মার্জিন টপ থেকে নিচে নেমে আসো, আরও মার্জিন টপ থেকে তুমি 50 পিক্সেল নেমে আসো, সে 50 পিক্সেল নেমে আসছে। এখন আমি এটাকে কমাই একবার, যতক্ষণ পর্যন্ত না লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দেয়, দেখছেন? সে 29 পিক্সেল হলে আমাদের পারফেক্ট হচ্ছে, এবং 29 পিক্সেল হলে পারফেক্ট হচ্ছে। পারফেক্ট হলে এখন কিন্তু আমাদের বর্ডার রেডিয়াসটা দিলে খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, ইউএল যেটা মেনু এরিয়া যেটা, সেটাকে আমরা মার্জিন টপ দেবো 29 পিক্সেল, টপ 29 পিক্সেল, এবং যে বর্ডার রেডিয়াসটা দিলাম আমরা সেটা কেটে দেব। বর্ডার রেডিয়াস কাকে দিলাম আমরা, এলআইকে, এটা মিনিমাইজ করে রাখি আমি, এলআইকে বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল, আমরা বর্ডার রেডিয়াসটা কেটে দিব। এখন দেখুন এখন ঠিক আছে, ঠিক আছে? তো হয়ে গেল। এখন আমরা আমাদের সেকেন্ড যে এরিয়াটা আছে সেটা হচ্ছে এই এরিয়াটা, এটা আমরা কাজ করব। এখানে দেখুন কি আছে, টেক্সট আছে এবং টেক্সটের একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড আছে। এখানে লক্ষ্য করবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড অনেকেই প্রবলেম করে, অনেকের হয় না, তো সেটা এখানে লক্ষ্য করেন ইমেজ ব্যাকগ্রাউন্ড কেন হয় না। তো আমরা মার্কআপটা করে ফেলি আগে, আমাদের আছে কি কি, এখানে আছে, ছোট করে ফেলি, এখান থেকে সাইড বারটা হাইড করে দিই যেন আমার উইডটা বেড়ে যায়, নোটপ্যাডটা বড় দেখায়। তো এখন এখানে দেখুন এখানে আছে কি, আপনারা আমার কোডগুলি ঠিকমতো দেখতে পারেন তো? যদি না দেখতে পারেন তাহলে বলবেন, আমি কোডগুলি আপনাদের জন্য একটু জুম করে দেবো। হ্যাঁ জুম করে দিলাম একটু। এখন এখানে দেখুন কি আছে, আমার আছে এটা হচ্ছে, আমি এটাকে স্লাইডার এরিয়া দিতে পারি। আমি এখানে স্লাইডার ব্যবহার করা শেখাবো আপনাদেরকে, নো প্রবলেম। স্লাইডার এরিয়া, স্লাইডার এরিয়ার ভিতরে আমাকে যেটা নিতে হবে, টেক্সটগুলিকে সেন্টারে আছে যেহেতু, কন্টেইনার নিতে হবে, কন্টেইনার বানানো হয়েছে, বানান বলেন না কেন আমাকে, আমি তো বানানো সবসময় ভুল করি। কন্টেইনার নিলাম, কন্টেইনার নেওয়ার পর এখন দেখুন কন্টেইনার ভিতরে আমার আছে কি, আমার আছে, আমাকে আরেকটা মানে যে কোনো একটা কিছু নিতে হচ্ছে, অর্থাৎ আমি নিলাম কন্টেইনার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট। এখানে মার্কআপটা যদি আপনাদেরকে একটু বোঝাতে যাই আমি, যে আমি কেন আবার স্লাইডার কন্টেন্ট নিলাম, স্লাইডার এরিয়া তো নিলামই, আবার কেন স্লাইডার কন্টেন্ট নিলাম। এখানে দেখুন স্লাইডার এরিয়াটা হচ্ছে আমার এই যে এ থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে আমার স্লাইডার এরিয়া। তো এখন দেখুন আমার এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা আমার এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ স্লাইডার এরিয়া থেকে প্রায় কিছুটা জায়গা ছেড়ে দিয়ে সে একটু নিচ থেকে শুরু হয়েছে, তাই না? তো সে কারণে আমি আরেকটা স্লাইডার নিলাম,
যেন আমি এটাকে স্লাইডার কন্টেন্টকে যেন প্যাডিং দিলে সে নিচে নেমে আসে, আর যেন কোনো প্রবলেম না হয়। আর এখানে আমি আরেকটা করতে পারতাম, আমি যদি এটাকে H2 নেই, দেখেন H2 যদি নেই, এখানে লেখা আছে কি, providing solution। এখন দেখুন আমি যদি লিস্ট মানে কিভাবে এটা করছি দেখছেন তো। এখন এইটা আমি যদি এটাকে H2 কে মার্জিন প্যাডিং দিই সেটাও হয়, কিন্তু আমি চাচ্ছি না H2 কে আমি করবো না, আমি শুধু জাস্ট একটা নিয়ে নিলাম। এবং সেটার ভিতরে দেখুন H2 কে দিলে কিন্তু নিচের জায়গাটুকু পাবে না সে। যখন আমি H2 কে দেবো যে তুমি প্যাডিং উপরে নিচে হয়ে যাও, তখন সে পাবে না, কিন্তু নিচে আবার পাবে, সে তার জায়গাটুকুতে পাবে, কিন্তু নিচে এই জায়গাটুকুকে পাবে। আমরা কখনো ফিকে কখনো মার্জিন প্যাডিং এগুলো দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে? মানে মার্জিন প্যাডিং দিব সামান্য, অল্প একটু দিব, যেন তারা যদি অনেকগুলি প্যারাগ্রাফ থাকে তারা যেন একটু ফাঁক ফাঁক হয়ে থাকে, সে কারণে। তো দেখুন আমি স্লাইডার কন্টেন্ট নিলাম, স্লাইডার কন্টেন্টের ভিতরে আমি H2 নিলাম, H2 ভিতরে আমি এখানে দিব ফি, যেহেতু আমি তাদের লেখাটা ধরতে পারছি না, আমি এখানে দিলাম ফ্রি। এখানে কতগুলি টেক্সট আছে, 20টা টেক্সট আছে, ফি দিলাম। ওকে, আপাতত আমার এই এরিয়ার মধ্যে এতটুকুই কাজ, কিন্তু এই এরিয়ার মূল ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা আমরা এখন দেখব। দেখেন আসুন আমি এখানে সাইড বারটিকে আবার শো করালাম। আমি এটাকে বড় করি, একটু বড় করলাম, এটাকে একটু নিচে নামালাম। এখান থেকে যেন উপর নিচে আসে, আমি এখানে ক্লিক করে দুটো কথা, সিএসএসকে আমি নিচে রাখবো, স্টাইলকে আমি উপরে রাখবো। তো এখন আমাদের এখান পর্যন্ত দেখুন আমাদের কাজ শেষ, আমাদের এখান পর্যন্ত হেডার এরিয়ার কাজ শেষ। আমরা এখানে একটা কমেন্টস করে রাখতে পারি। সিএসএস এর কমেন্টস করার সিস্টেম হচ্ছে দুটি স্ল্যাশ চিহ্ন দিয়ে তার মাঝখানে আবার দুটি স্টার চিহ্ন দিবেন, তারপর এখানে আপনি আপনার কমেন্টস লিখবেন। আমি লিখতে পারি এন্ড অফ স্লাইডার এরিয়া, হয়ে গেল। তো এবার শুন স্লাইডার এরিয়া, এ হচ্ছে আমাদের স্লাইডার এরিয়া, ও সরি হেডার এরিয়া, এখানে হেডার এরিয়া। তো আমরা এখন স্লাইডার এরিয়া কাজ করব। স্লাইডার এরিয়া একটা ক্লাস, আমি ক্লাসটা ডট দিয়ে ক্লাসটা নিলাম এবং স্লাইডার এরিয়া নিলাম, স্লাইডার এরিয়া। তো স্লাইডার এরিয়ার ভিতরে আমার কি আছে, স্লাইডার এরিয়ার ভিতরে আছে আমার স্লাইডার কন্টেন্ট। আমি আরেকটা ডট দিয়ে, যেহেতু স্লাইডার এরিয়ার ভিতরে এই ক্লাসটা, সেটা আমি নিলাম স্লাইডার এরিয়া, স্লাইডার কন্টেন্ট এখনও সিলেক্ট হলো, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি, কিন্তু লাইভ প্রিভিউ এখানে শো করছে না। আমরা এটা একটু রিপ্লেস দিই, কেন শো করছে না দেখে আসি। শো করছে অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যাই হোক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারেন স্লাইডার এরিয়া বিজি, এত এটা কি পাচ্ছে না। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, পাচ্ছে না। কেন পাচ্ছে না? এখানে একটা হাইট দিতে হবে, হাইট দিলে, কারণ সে পাচ্ছে, দেখুন এখানে মার্ক হয়ে যাচ্ছে, তাই না? যে এখানে মার্ক হয়ে আছে, লাইভ রিভিউ দেখতে পাচ্ছেন আপনারা, এই মার্ক হয়ে আছে। এখন যখন আমরা হাইট দিব, এটাকে যদি হাইট দেই 100 পিক্সেল, লক্ষ্য করুন যখন হাইট 100 পিক্সেল দিব, 100 পিক্সেল দিব, কালার হয়ে গেছে কিন্তু, তাই না? তো এখন দেখুন এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা চাচ্ছি টেক্সট কালার হবে হোয়াইট, টেক্সট কালার অর্থাৎ কালার হবে যেটা, সেটা হবে হোয়াইট, সাদা, তাহলে দেখা যাবে আমাদের কালারটা। আমি এটাকে হাইটটা আরও বাড়ায় দেই, 300 পিক্সেল করে দেই। হ্যাঁ, এখানে আমার টেক্সটটা দেখাচ্ছে না। তো এখন আসি, আমরা দেখি কেন আমাদের টেক্সট দেখাচ্ছে না। এখানে এখানে আমাদের সমস্যা হচ্ছিল, আমরা আরেকটি এতে কি বলে
আরেকটি HTML ফাইলের কাজ করেছিলাম আমি, সে কারণে আমার এখানে কন্টেন্টগুলি পাই নাই। তো এখন আমি এটা ঠিক করেছি, আপনাদেরকে কিছুক্ষণ থামিয়ে রেখেছি। তো এরকম প্রবলেমে পড়বেন আপনারা, কিন্তু প্রথমত চেক করবেন কোথায় কোথায় চেক করবেন একটু দেখাই দেই। যে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন যে আপনি যে কন্টেন্টগুলি লিখছেন HTML ফাইলের ভিতরে সেগুলি কি ঠিকমতো পাচ্ছে কিনা। আমার এতক্ষণ এখানে দেখাচ্ছি কি, মানে এত সময় ধরে দেখাচ্ছিল যে স্লাইডার এরিয়া শুধু ডিপটাই আছে, এখানে শুরু ডিপ এখানে শেষ ডিপ, কিন্তু এখানে কোনো ইয়ে নাই, কন্টেন্ট নাই। আর এখন যখন কন্টেন্ট আসলো তখন এখানে কি আসছে, একটা প্লাস চিহ্ন আসছে, ঠিক আছে। তারপরে দেখবেন যে আপনি যেখানে মানে যে কোডিংগুলি করছেন সেটা কি ঠিকমতো পাচ্ছে কিনা। তারপর এখানে হেড এরিয়ার ভিতরে দেখবেন, এই যে হেডের ভিতরে দেখবেন আপনার যদি স্টাইল শিটটা না পায়, এখানে দেখবেন আপনার স্টাইল শিটটা পাচ্ছে কিনা, ঠিক আছে। স্টাইল শিটটা আপনার পাচ্ছে কিনা, এখানে দেখুন আমার স্টাইল শিটটা পাচ্ছে। যখন আমি প্লাসে ক্লিক করছি সে আমার স্টাইল শিটটা আমাকে দেখিয়ে দিচ্ছে, দেখেছেন। ঠিক একইভাবে সবগুলি চেক করবেন জাভাস্ক্রিপ্ট জেএস। তো এভাবে চেক করলে আপনারা বুঝতে পারবেন, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো প্রথমত এগুলাই চেক করবেন, আমি এগুলা চেক করতে তো আমি এটা চেক করেছি যে আমার এখানে পায় নাই, কিন্তু এখন পাচ্ছে, কারণ এখন আমার কন্টেন্টগুলো ঠিকমতো আসছে। তো এবার আসুন আমরা চলে আসি মার্কআপে। মার্কআপটা একটু এডিট করেছিলাম, স্লাইডার কন্টেন্টের ভিতরে আমার আছে যেটা, এখানে হবে আমার এই লেখাটুকু, স্লাইডার কন্টেন্টের ভিতরে আমার এই লেখাটুকু হবে, এখন চলে আসছে, ঠিক আছে। তো রিভিউয়ার চলুন আমরা এবার স্টার্ট শুরু করি। এ হচ্ছে আমার লেখাটুকু। তো আমি এখানে ডাক দিব এদেরকে ডাক দিব, এটা হচ্ছে আমার স্লাইডার এরিয়া। আমি এখানে একটা কমেন্টস করে ফেলি, যে কমেন্টসটা করলাম এখানে, এটা কাট করে আমি এখানে এটাকে পেস্ট করে দেই। এখন দেখুন এই হচ্ছে আমার স্লাইডার এরিয়া, এটা হেডার এরিয়া কেটে দিলাম, স্লাইডার এরিয়া। তো আমি স্লাইডার এরিয়াকে প্রথমত আমাকে কি করতে হবে, একটা ইমেজ দিতে হবে, তাই না। এখানে দেখুন ইমেজ দেওয়া আছে একটা। তো আমরা স্লাইডার এরিয়াকে ইমেজ দেওয়ার জন্য একটি ইমেজ ডাউনলোড করে আসি, চলুন। ওপেন নেট কানেকশন, গুগল ক্রোম। গুগল ক্রোমে এসে আমি এখানে লিখব যে স্লাইডার। আমি তখন আপনাদেরকে একটু বন্ধ করে রাখি ইমেজ। তো এখানে লক্ষ্য করুন আমি এই ইমেজটি নিলাম, আমি ইমেজটিকে সেভ করব, সেভ ইমেজ অ্যাজ। আমি আমার ফোল্ডার যেখানে আছে ডেস্কটপে আমার যে Fiji2HTML ফোল্ডারের ভিতরে আরেকটি ইমেজ নামে ফোল্ডার আছে, IMG নামে, সেই ফোল্ডারের ভিতরে আমি এটাকে দিব বিজি, তো ব্যাকগ্রাউন্ডে দিব, সেহেতু বিজি দিয়ে সেভ করলাম, ওকে। তো এখন আসুন দেখি তো ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দিতে হয় সেটা দেখুন একটু। আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, প্রথমে স্লাইডার এরিয়া, যে এরিয়াকে আমি ব্যাকগ্রাউন্ড দেবো সেটা লিখলাম, এবং সেটা কি আইডি না ক্লাস, আইডি থাকলে হ্যাশ হবে আর ক্লাস থাকলে ডট হবে, ঠিক আমি যেভাবে ডট দিলাম, স্লাইডার এরিয়া ব্যাকগ্রাউন্ড। এখন এখানে যদি ইমেজ দিতে চান, URL কোনো স্পেস হবে না, URL এর পরে কোনো স্পেস হবে না, ঠিক আছে। একটা প্রথম বন্ধনী হবে, যেটাকে আমরা বলি প্রথম বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, তারপর IMG অর্থাৎ আমার ফোল্ডারের নামটা হবে, ফোল্ডার নাম লিখে একটা সার্চ দেওয়ার পর আমার ইমেজটা এখানে দেখাই দিবে তারা, ঠিক আছে। ব্র্যাকেট ব্যবহার করার সুবিধা হচ্ছে এটা। তো এখন দেখুন আমার হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা দেওয়া, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড এখানে আরেকটা প্রপার্টি আছে, আমি এটাকে দিচ্ছি যে স্ক্রল, সেন্টার এবং কভার, ওকে। তো হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা দেওয়া। আমি এখন একটু হাইট দিয়ে নেই যেন আমার ব্যাকগ্রাউন্ডটি আমি ঠিক মতো লক্ষ্য করতে পারি। হাইট আমি 300 পিক্সেল দিলাম, হাইট 300 পিক্সেল দেওয়াতে আমার ব্যাকগ্রাউন্ডটি এরকম হয়ে আসছে, দেখছেন সবাই কীভাবে ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, অবশ্যই লক্ষ্য করেছেন। তো এখানে সবার প্রশ্ন থাকতে পারে যে এখানে একটা বল দেওয়া আছে, তো
এটা যখন আমরা পিএইচডি করব তখন আমরা ঠিক একইভাবে এই বলটা এখান থেকে কেটে নিব, না হলে আমরা এখান থেকে এরকম বল খোঁজা গুগল থেকে এটা আসলে অনেক সময় ব্যাপার। তো আমরা যেহেতু বেসিক শিখছি সেহেতু আমরা এদিকে আর যাচ্ছি না। তো আমরা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ এখানে কথা আছে, আপনারা দিয়ে নেবেন, সমস্যা নেই। তো আপনারা একটু সময় নিয়ে সার্চ করে দিয়ে নেবেন। আপনারা গুগলে সার্চ করবেন যে কোন সার্চে কোন কিওয়ার্ড দিয়ে এরকম বল পাওয়া যায়, অর্থাৎ মানচিত্র পাওয়া যায়, তো সেটা নেবেন। ঠিক একইভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন। আর না হলে এই ডিবের ভিতরে দুইটা ইমেজ দুইটা ডিপ নেবেন, হেডার স্লাইডার এর ভিতরে দুইটা ডিপ নেবেন, একটা ডিবের ভিতরে আপনার কন্টেন্ট থাকবে এবং ওই ডিবের ভিতরে ইমেজটা থাকবে। আপনি ইমেজটাকে শুধু ফ্লট লেফট করে দিবেন, রাইট করে দিবেন, তাহলে এনাফ। ঠিক আছে? তো আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলি আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমাদের টেক্সটের যে কালারগুলি আছে সেগুলো আমাকে দিতে হবে। তো আমাদের কন্টেন্ট আছে কোথায়? স্লাইডার কন্টেন্টের ভিতরে আমরা নিয়ে নিই ডট স্লাইডার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট নিলাম। এখন স্লাইডার কন্টেন্টের ভিতরে আমার আছে H2, প্রথমত H2, তারপর আছে আমার P। তো আমি H2 কে যেটা করবো, H2 কালার হবে হোয়াইট। আবার কি প্রবলেম, এক্সাক্টটা কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ বানানো ভুল হয়েছিল, বানানে এত বেশি ভুল করি কেন আমি? স্লাইডার কন্টেন্ট, এবার টেক্সট ডেকোরেশন হবে, সরি টেক্সট ট্রান্সফর্ম হবে। আপার কেস দিয়ে দেই বা ক্যাপিটালাইজ দিই। এখানে আপার কেস, এখানে কি আছে দেখি তো একটু, ইমেজে আছে কি, ক্যাপিটালাইজে আছে, ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ফন্ট সাইজ দিয়ে দিই একটু, ফন্ট সাইজ 30 পিক্সেল দিয়ে দেই, 30 পিক্সেল। ফন্ট ওয়েট দিয়ে দিই একটু, ফন্ট ওয়েট 600 দিলে কেমন হয়? ফন্ট ওয়েট 600, হ্যাঁ। তারপর আমি দিয়ে দেই এটা একটা মার্জিন বটম থাকার কথা, মার্জিন বটম দিয়ে দেই 30 পিক্সেল, মার্জিন বটম 30 পিক্সেল থাকার কথা দিয়ে দিলাম। এখন দেখুন এই যে আমরা স্লাইডার কন্টেন্টটা নিলাম। স্লাইডার কন্টেন্টের কাজ কি আমরা বলেছিলাম যেভাবে, যে স্লাইডার এরিয়াকে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং স্লাইডার এরিয়া থেকে যেহেতু আমার কন্টেন্টটা একটু নিচে সেহেতু আমি স্লাইডার কন্টেন্টকে এখন একটা প্যাডিং দেব। কখনো মার্জিন দিবেন না, মার্জিন দিলে দেখুন কি হচ্ছে, মার্জিন টপ দিয়ে দেই, মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল পাচ্ছে না, বানান ভুল আছে সেখানে, কপি। হ্যাঁ দেখছেন, মার্জিন টপ দিলে সে তার এরিয়াটাকে সহ মার্জিন নিচে নিয়ে আসতেছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে এটা অনেকেই বলতে পারছেন না। তো আমি এখানে প্যাডিং দিলাম, প্যাডিং টপ দিলাম তাকে 20 পিক্সেল, 30 পিক্সেল দেই তাহলে পারফেক্ট আসবে। প্যাডিং টপ না, এখন এখানে দেখুন প্যাডিংয়ের 4টা প্রপার্টি এখন আছে, সব দিকে প্যাডিং 30 পিক্সেল। এখন আমি যদি চাই যে শুধু উপরে নিচে 30 পিক্সেল থাকবে, লেফট রাইটে 0, তখন আমি 0 পিক্সেল করে দেবো। শুধু উপরে নিচে 30 পিক্সেল আছে, দেখছেন প্যাডিং উপরে নিচে। তো এখন আমার স্লাইডারের কন্টেন্ট যেটা সেটা ঠিক আছে কি, সেন্টারে আছে কি নাই? তো সেন্টারে না থাকলে আমাকে এটাকে নিচে নামাতে হবে, তাই না? তো প্যাডিংটা আমি আরও বাড়াবো যতক্ষণ পর্যন্ত না সে নিচে আসবে। একশো পিক্সেল দিচ্ছি প্যাডিংটা, প্যাডিং 100 পিক্সেল, তাহলে সে ডিরেক্টলি মনে হচ্ছে সেন্টারে আছে 100 পিক্সেল। ওকে, তো এখন আমার আছে আবার ফিকেও আমি ঠিক একই কালার দেব, কালার হোয়াইট, কালার হোয়াইট। ও ফি কালার পাই নাই, বানান ভুল আছে। আচ্ছা যাই হোক, মানে প্রথমত লিখতে ভুল করেছিলাম আর কি, এতটুকু ভুল হওয়ার কথা না, এত বেশি ভুল করি নাকি। দেখুন চলে আসছে। এখন দেখুন ফিটা একেবারেই কেমন যেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত আসছে না, কিন্তু আমাদের এখানে হওয়ার কথা ছিল কি, একটা বল খাওয়ার কথা ছিল না? তো যখন আমরা বল দেবো তখন আমরা ফিটাকে, তখনও কিন্তু ফিটা এখান পর্যন্ত আসবে, কারণ ফি সবসময় ডিসপ্লে ব্লক থাকে, এখান পর্যন্ত আসবে। তো আমরা চাচ্ছি যে না সে এখানে আসুক, তো আমরা এখানে আসার জন্য তাকে কী করবো, আমরা এখানে ফিকেও একটা প্যাডিং দেবো, প্যাডিং সেটা দেবো কি, ফিকে প্যাডিং দেবো রাইট, ফি রাইট প্যাডিং। দেখুন প্যাডিং আমি এখানে 50 পিক্সেল,
প্যাডিং রাইট না, সরি, দুই পাশ থেকে, হ্যাঁ ঠিক আছে, প্যাডিং রাইটিং দুই পাশ থেকে তো আসার কথা না, এখান থেকে দুই পাশ থেকে আসছে, দেখুন একটু এখানে দুই পাশ থেকে আসছে না, শুধু এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে লেফট থেকে ঠিকই থাকছে সে। এখন আমি প্যাডিং দিলাম 50 পিক্সেল, প্যাডিং রাইট 50 পিক্সেল দিলাম, এতটুকু আসছে। যখন আমি এটাকে আরো বাড়াচ্ছি, দেখছেন আস্তে আস্তে সে তার জায়গা এই পাশ থেকে ছেড়ে আসছে। হ্যাঁ, এতটুকু আসলে এনাফ। তো প্যাডিং অনেক বেশি, 450 পিক্সেল, প্যাডিং রাইট 450 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল না? তো এখন এখানে দেখুন, এখানে এখানে কেমন যেন মনে হচ্ছে যে মেনু এরিয়ার মধ্যে একটা বর্ডার আছে, তাই না? না, বর্ডার নেই, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে। ওকে, এটা আর একটু নামার কথা, আমার মনে হচ্ছে এটা আর একটু নামার কথা, তাই না? স্লাইডার এরিয়া, এটা হচ্ছে আমার হেডার এরিয়া, কন্টেন্ট, এ হচ্ছে আমার মেনু এরিয়া। মেনুটা আমার আরেকটু প্যাডিং টপ থেকে আরেকটু নামার কথা, বা মার্জিন টপ থেকে আরেকটু নামার কথা। 30 পিক্সেল নামলে সে পারফেক্ট হচ্ছে। তো আমি এখানে 30 পিক্সেল ছিল না, আমি সেটাকে 29 পিক্সেল ছিল, আমি সেটাকে 30 পিক্সেল করে দেবো। এই যে 29 পিক্সেল ছিল, আমি সেটাকে 30 পিক্সেল করে দেবো, 30 পিক্সেল। এখন আশা করি একেবারে বর্ডারটার সাথে থেকে অর্থাৎ ফাঁকা জায়গাটা আর নেই, বুঝছেন? তো রিয়া ভিউয়ার, আমরা এতটুকু করলাম আজকে। আমরা এতটুকু করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। আজকে কি কি করলাম? আজকে করলাম এটাকে ঠিক করলাম, মেনুটাকে, এবং ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং এটাকে ফেয়ারিং দিলাম, মানে যাই হোক স্টাইলটা করলাম আর কি, বেসিক একটা স্টাইল করলাম আমরা এই দুটি পর্বে। তো আমরা আগামী পর্বে কন্টেইনার এরিয়াটাকে শেষ করব ইনশাল্লাহ, কারণ কন্টেইনার এরিয়ার মধ্যে কাজ কম, অনেক কম কাজ। তো আশা করছি সবাই আমার সাথে থাকবেন। তো কেউ যদি ভিডিওটি দেখে উপকৃত হন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে অথবা গ্রুপে। তো এগুলো আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।